প্রথমত কিছু আমি কথা বলবো যেগুলা খুবই খুবই বেসিক, এবং এই বেসিক কথাগুলা আপনি শিখবেন, জানবেন। জি তারপরে দেখা যাবে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলটাও গ্রো হবে, ঠিক আছে? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে আহ, জি আমরা যখন মার্কেটিং করি, হ্যাঁ, আমরা জি যখন মার্কেটিং করি তখন আমাদের মানে ডেটা নামক যে ব্যাপারটা থাকে, এইটার একটা জি বিশাল ইফেক্ট থাকে, ঠিক আছে? জি জি তো এই ডেটা দিয়ে আমরা মূলত রিমার্কেটিং কনসেপ্টটা ইউজ করি। মানে আমি যখন আপনাকে আমার পাঞ্জাবিটা সেল করার প্ল্যান আছে, তাহলে আমার এখানে ডেটার একটা ব্যাপার আছে। কারণ জি আপনি অ্যাজ এ নতুন মানুষ, আপনি আমার একটা অ্যাড দেখার পরে মেসেজ করে আমি সিন করলাম কি করলাম না আপনি চলে গেছেন। তো জি এটার মেইন রিজনটা হচ্ছে সে আমার ব্র্যান্ডের সম্পর্কে এখনো অ্যাওয়ার্ড না। মানে কেউ যদি প্রাইস জিজ্ঞেস না, করে চলে যায়, মনে রাখবেন সব সময় ইনি জি বা এই পাবলিক আমার রেপুটেশন সম্পর্কে ক্লিয়ার না। না, দ্যাটস জি ওয়াই বুঝতে সে পারছি। প্রাইসটা জিজ্ঞেস করে চলে যাচ্ছে। তাহলে জি এইটা আমি কিভাবে সলভ করব? এটা সলভ করার জন্য আমাকে প্রথমত কাজ করতে হবে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস কতটুকু আছে। জি জি আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটার জন্য আমার আসলে অত টাকা খরচ হয় না। আমরা আসলে শুধু সেলস ফোকাস যখন করি তখন আমাদের টাকা বেশি খরচ হয়। জি 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 আমি যখন একজন মানুষকে শুধু ফোকাস করছি যে ধামাকা অফার চলতেছে, ধামাকা অফার চলতেছে, ধামাকা অফার চলতেছে, আলটিমেটলি কিন্তু মানুষজন এটাকে যখন ইগনোর করে, কারণ প্রত্যেক মানুষ আপনার মতো আমার মতো, এরা সবাই জি আসলে চায় জি অবশ্যই। একজন মানুষ আমাকে পাঞ্জাবি সেল করতেছে, ইটস ওকে, এই মানুষটা বলতেছে খাদি, অরিজিনাল খাদি নিয়ে কাজ করতেছে। তাহলে উনি এক্সপার্ট, এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না কেন? জি আমি যখন বুঝতে পারবো যে পোশাক পয়েন্ট এক্সপার্ট, তখন আমি কিন্তু আপনাকে কি করব, পেমেন্ট করতে রেডি আছি। আপনি জি জি যতক্ষণ পর্যন্ত আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বিল করতে পারতেছেন না, ততক্ষণ পর্যন্তই আপনি সেলসের জন্য হাবুডুবু খাবেন, ঠিক আছে? জি বুঝতে পারছি। এই জায়গাতে আমরা প্রাইসের যে ইস্যুটা আসবে, এটা মনে রাখবেন আজকে থেকে। আমার রেপুটেশনের কি অবস্থা, আমাকে জি নিয়ে ফেসবুকে কথাবার্তা কে কে বলতেছে, নেগেটিভ বলুক পজিটিভ বলুক, বলতেছে কিনা। জি জি শুধুমাত্র আলোচনা, শুধুমাত্র আলোচনা হইলে সেটা কিন্তু পপুলারিটি পাওয়া পসিবল না, সমালোচনাও হইতে হবে। জি আমি 100 জনকে স্যাটিসফ্যাকশন করতে পারবো না। জি অবশ্যই। আপনি 100% এফোর্ট দিয়েও যদি আমাকে ট্রাই করেন, আমি যদি ভালো মানুষ না হই, আমি বলবো মানুষ ভালো না আপনি। জি আপনি আমাকে 10 বার হেল্প করলেন, আরেকবার আমি হেল্প করতে পারি নাই, আমার ফাইন্যান্সিয়াল ইস্যু আছে, বা আমি কোনো কিছু ইস্যুতে পারি নাই, আমি ব্যস্ত থাকতে পারি। জি এখন আপনি জি যদি সৎ মানুষ না হন, আপনি বলবেন আরে উনি আমার জন্য কি করেছে, কিছুই তো করে নাই। না। তার মানে ভুলে গেছেন আপনি সবগুলা। জি তো এই জন্য আমরা আসলে 100 জনকে আমরা স্যাটিসফাইড করতে পারবো না। হয়তো আমরা মানে 100 জন মানে বোঝাচ্ছি, পুরা বাংলাদেশকে আমি হ্যাপি করতে পারবো না। জি না। আমার টার্গেট হলো আমি 2000 3000 মানুষকে হেল্প করব। এই দুই জি হাজার জি 3000 গুলা বের করার জন্য আমাকে কাউন্ট করতে হবে, আমার একজন হয়েছে, দুইজন হয়েছে, তিনজন হয়েছে, চারজন হয়েছে, বুঝছেন? জি এবার এই 2000 মানুষকে আমি অন্যান্য প্রোডাক্ট সেল করব। এদেরকে আমার কি করতে হবে, নার্চার করতে হবে সারা জীবন। জি এখন আপনার সাথে আমার সার্ভিস কনফার্ম হয়েছে, এখন আমি যদি আপনাকে বাদ দিয়ে আমি শুধু নতুন কাস্টমার নিতে থাকি, কাজ হবে? তাহলে তো না না না, তাহলে আপনি সেকেন্ড মান্থে আর কোনো আসবেন? কাজ হবে না। না। দেখেন আমি খুব রিয়েলিস্টিক কথা বলতেছি, আপনাকে যদি ফার্স্ট মান্থে ভালো সার্ভিস না দিতে পারি, এবং আপনাকে যদি লোয়েস্ট কস্টে রেজাল্ট আপনার না আসে, এবং জি আপনি যদি আপনার ভুলগুলো না বুঝতে পারেন কোথায় ভুল হচ্ছে, তাহলে আপনি মনে করবেন জুনায়েদ ভাই প্রথমে যা বলেছে তার সাথে কোনো মিল নাই, না। এবং আপনি বলবেন সেকেন্ড মান্থে এই পাবলিককে টাকা দিব না আর। না। ঠিক আছে? তো এই জি জি জন্য আমাকে কি করতে হবে, আমার এক্সিস্টিং কাস্টমারকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে, জি এদেরকে ভ্যালু দিতে হবে, এদের হেল্প করতে হবে, এদের সেলসে কাজ করতে হবে। তাহলেই তো সেকেন্ড মান্থ আসবে, কারণ তার ফার্স্ট জি মান্থে অবশ্যই। স্যালারি ভালো আসলে সে আমাকে দিবে। জি জি সো এখন ব্যাপার হচ্ছে
প্রাইসের ব্যাপারটা বোঝা গেছে তো। আমার ব্র্যান্ড রেপুটেশন কিভাবে বিল্ড করব? জি। মানুষকে ভ্যালুয়েবল কন্টেন্ট দিয়ে। বাই ভ্যালুয়েবল কন্টেন্ট। ভ্যালুয়েবল কন্টেন্ট। তো ভ্যালুয়েবল জি। কন্টেন্ট কি আসলে? ভ্যালুয়েবল কন্টেন্ট মানে ডিসকাউন্ট না, ভ্যালুয়েবল কন্টেন্ট মানে ফ্রি ডেলিভারি না, ভ্যালুয়েবল কন্টেন্ট মানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জিনিস এখন রেগুলার দেখা যাচ্ছে, আপনি দেখবেন পাঞ্জাবি কিনলে হজ করতে পারবেন, জি জি জি। পাঞ্জাবি কিনলে, মধু কিনলে না, আহ, হ্যাঁ মধু, অথবা হচ্ছে আপনার পারফিউম, পারফিউম তো চারটা পারফিউম, জি। সরি কিছু বলতে চাইছিলেন, বলেন। না না, বলতে চাইছি হচ্ছে এই যে আতর, পারফিউম, চশমা এগুলা কিনলেই মোটরসাইকেল, গাড়ি হ্যাঁ, সব আইফোন। দিতেছে। তো জি জি এই যে এগুলা এগুলা কিন্তু আলটিমেটলি আমার কাস্টমার আমাকে বিশ্বাস করবে না। এগুলো আমার কাস্টমার একবার খাওয়ার পরে, কারণ সে লোভী, মাইন্ড ইট। জি জি আমি যদি জি। আপনাকে বলি ভাই আমার 7,500 টাকার একটা সার্ভিস নেন, নিলে আপনি কিন্তু মাস্ট আপনি একটা হ্যাঁ। আইফোন পাইতে পারেন, জি তাহলে আপনি কিন্তু লোভী। দ্যাটস ওয়াই আপনি জি। 7,500 টাকা দিয়ে আপনি মনে মনে ভাবতেছেন আমি 75,000 টাকা দিয়ে একটা কিনিব বা 3 লাখ টাকার একটা আইফোন নিব। আইফোন তো। জি কিন্তু আসলে আপনি কিন্তু একটা ফাঁদে পা দিয়েছেন। জি আপনি ফাঁদে তো পা দিয়েছেন, কেন ফাঁদে পা দিয়েছেন? আপনি কি এটা তো লটারির মাধ্যমে হবে, তাই না? জি অবশ্যই। লটারির মাধ্যমে জি 10 জনকে দিবে বা 5 জনকে দিবে, আপনি আসবেন কিনা তার কোনো গ্যারান্টিও নাই এখানে, ঠিক আছে? না না। আবার এই ব্যাপারটা হচ্ছে মূলত কারা করে, এরা কিন্তু কাস্টমার বেস তৈরি হবে না আমার, এরা হবে একটা লোভী মানুষ আসবে আমার কাছে। জি এই লোভী মানুষগুলো সেকেন্ড বার আমার থেকে কোনো প্রোডাক্ট নিবে না, বলবে ভাই আগে আমাকে ওই অফার ওটা ক্লিয়ার করেন, আগে মোটরসাইকেলের ব্যবস্থা করেন, দেখি কি হয়, এটা লটারি দেন, হুম। তারপর সেকেন্ড প্রোডাক্ট। ওই সেকেন্ড প্রোডাক্টেও সে বলবে ভাই সেকেন্ড প্রোডাক্টে কোনো অফার টফার জি আছে কিনা, ওখানে কি দিবেন, কার্ড দিবেন নাকি অন্য কিছু দিবেন। জি। তার মানে আমি লয়াল কাস্টমার পাই নাই। ও দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে না। ভ্যালুয়েবল কন্টেন্টের এক্সাম্পল কি, যেহেতু খাদি নিয়ে কাজ করছি আমি, তাই হচ্ছে আমাকে প্ল্যান জি করতে হবে খাদি এই ব্যাপারটা চেনার উপায়গুলো কি করা যায়। যেমন আমার কাছে একটা ভিডিও আছে যেটা হচ্ছে টপিক রিসার্চ করার জন্য, স্ক্রিপ্ট মানে হচ্ছে রিসার্চ করার জন্য, যে আমি যে পাঞ্জাবি নিয়ে কাজ করি, খাদি পাঞ্জাবি নিয়ে কাজ করি, এটার জন্য আমি কন্টেন্টের টপিক পাচ্ছি না জুনায়েদ ভাই, কি দিয়ে ভিডিও জি বানাবো। জি ওটার জন্য আমি একটা 10 মিনিটের একটা ভিডিও তৈরি করে রেখেছি ইউটিউবে। জি সবগুলা ভিডিওই সার্ভিস বেসড, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী ভিডিওগুলো বানানো হচ্ছে এখানে। জি, বুঝতে পারছি স্যার। আপনি ওইটা দেখে কি করবেন, আজকে কিছু টপিক বানাবেন, টপিক জেনারেশন জি করবেন, টপিক জেনারেশন করে তার উপর ওখানে ওখানে বলা আছে অ্যাওয়ারনেস টপিক, তো কিভাবে অ্যাওয়ারনেস টপিক পাওয়া যাবে, কোত্থেকে পাবেন, কিভাবে পাবেন, এভরিথিং আছে। দেন বানানোর পরে এখান থেকে 5টা টপিক পাইলেন, মনে করেন আমি পাইলাম অরিজিনাল খাদি পাঞ্জাবি, খাদি কাপড়ের পাঞ্জাবি চেনার 3টা উপায়। জি। টুপি পরলেন, পাঞ্জাবি পরলেন, সুন্দর করে সেলফি ক্যামেরা দিলেন, বলেন এবার কথা বলেন, আপনার মতো করে বলেন। মানে কি বলবো, টুপি? টুপি পরলেন আপনি, ঠিক আছে আপনার কথা জি বলছি, টুপি পরলেন বা পাঞ্জাবি পরলেন, এবার আপনি একটা নির্দিষ্ট জায়গায় বসেন, বসে জি যেখানে নীরব জায়গা সেখানে বসে আপনি সেলফি ক্যামেরাতে কথা বলেন, যে ভাই খাদি পাঞ্জাবি আপনি কিভাবে চিনবেন, বলেন। যদি প্রবলেম থাকে, ফেসটা কেন আনতে বলি, ফেসটা আনতে বলি মানে আমি যখন আপনাকে দেখবো, আসলে আমি দেখলে আমার বিশ্বাস জি আসবে, জি 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 ঠিক আছে? তো এটা যদি আনতে জি সমস্যা হয়, খুব বেশি সমস্যা হয়, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডে আপনার সামনে ওই যে কম্বোগুলো রেখে তারপর পেছনে কথা বলেন, কিন্তু কম্বো নিয়ে কোনো কথা হবে না, এখানে কম্বো থাকবে সামনে। জি, আপনি বুঝতে পারছি। আপনি সেখানে বলেন যে আসলে খাদি চেনার 5টা উপায় বলবো আজকে আপনাদের, যে ব্যাপারগুলো আপনার জানা দরকার আসলে অনলাইন থেকে প্রোডাক্ট কেনার আগে বা খাদি নামের পাঞ্জাবি কেনার আগে। এবার আপনি 5টা পয়েন্ট বের করেন, কোথা থেকে বের করবেন সেটাও ভিডিওতে আছে, ওই স্ক্রিপ্টের যেটা আমি জি করেছি রিসার্চ করার জন্য বের করেছি, ভিডিওতে আছে। এবার আপনি সেটা দেখে দেখে বের করলেন, বের করার পরে এবার সেগুলো অ্যাপ্লাই করলেন যে কিভাবে জি করতে হবে। করার পরে আপনি সেটা এবার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে প্রতি সপ্তাহে একটা, ভাই সপ্তাহে 6 দিন থাকে, আধা ঘন্টা করে জি সময় দিলে প্রথম 2 দিন শনি রবিবার আপনি রিসার্চ করার জন্য টপিকগুলো বের করলেন, পয়েন্টগুলো বের করলেন, সোমবার মঙ্গলবার সেগুলো দিয়ে স্ক্রিপ্ট প্র্যাকটিস করলেন, বুধবার বৃহস্পতিবার সেগুলো দিয়ে ভিডিও বানালেন, শুক্রবার পোস্ট করলেন। জি তার মানে করতে চাইলে যে কোনোভাবে করা যাবে। প্রতি সপ্তাহে একটা করে কন্টেন্ট দেন,
40 সেকেন্ডের, 50 সেকেন্ডের, 1 মিনিটের দেন, 2 জি মিনিটের বুঝতে দেন, পারছি। 3 মিনিটের দেন, কোনো সমস্যা নেই। একদিনে আপনি প্রফেশনাল ভিডিও বানাইতে পারবেন না। যা আছে, যা আসতেছে ওইটার মধ্যেই দেন। ক্যামেরাতে কাঁপতেছেন তার মধ্যেই দেন, বুঝছেন? জি জি বুঝতে পারছি। আচ্ছা গেল। এটা আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াবে, আস্তে 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 বাড়াবে। আচ্ছা, তারপরের কাজ হচ্ছে, এবার আসি অ্যাডের ব্যাপার নিয়ে। ঠিক আছে, জি জি অ্যাড আমাদের এখন $2 চলতেছে, $2 একটা অ্যাড চলে। এই $2 অ্যাডটা জি আমরা কেন চালাচ্ছি সেটা আজকে আরেকটু ক্লিয়ার করি। আমাদের মেনলি অ্যাড চলবে সাধারণত 3টা বা 2টা, 2 অ্যাডস। জি এই 2 অ্যাডস এর ভেতরে আসলে আরো অনেক অ্যাড চলবে। 2 অ্যাডস এর মধ্যে ফার্স্ট অ্যাড এর ভেতরে চলবে আমার, আপনি যে অ্যাওয়ারনেস ভিডিওগুলো বানাচ্ছেন 30 সেকেন্ডের, 50 সেকেন্ডের, এইগুলা চলবে। ঠিক আছে, জি জি অ্যাওয়ারনেস কন্টেন্ট চলবে। এই জি অ্যাওয়ারনেস কন্টেন্টের মধ্যে খাদি নিয়ে নানা রকম আলোচনা চলবে, নানা রকম বিশ্লেষণ চলবে, চুলচেরা বিশ্লেষণ চলবে। হ্যাঁ, জি জি অ্যাওয়ারনেস কন্টেন্ট। এই অ্যাওয়ারনেস কন্টেন্টগুলোতে আমার কয়টা চলবে আমি জানি না। আমার 2টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, মিনিমাম 3টা থাকলে ভালো। তাহলে 3টা ভিডিও গেল। মানে অ্যাওয়ারনেস নিয়ে যে ভিডিও গুলো বানাবো এগুলো হচ্ছে আসলে আমি ভিডিওটা এতদিন বানাই হচ্ছে আমার যে ইয়েতে আছে আসলে ভিডিও করার মতন পজিশন নাই, বুঝছেন কিনা? হুম হুম আমি ধরেন আমি যদি একটু বলি আপনার শর্ট করে আমার কাছে কি কি আছে আপাতত। আমার কাছে পর্দা আছে, যে পর্দাটা হচ্ছে আমি চাইলে পিছন দিক দিয়ে দিয়ে দেন হচ্ছে একটা সিঙ্গেল সোফা আছে, যেটাতে হচ্ছে আমি বসে বসে বলতে পারবো কিনা না দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে? না, বসে বসে বলতে পারবেন, এবং আপনাকে দেখাবেন কতটুক সেটাও বলে দিচ্ছি। পাসপোর্ট সাইজ, জি পাসপোর্ট সাইজ না? দ্যাটস ইট। মানে আপনার শুধু কনুই টনুই নড়তেছে এগুলো দেখা যাবে, হাত নড়তেছে দেখা যাবে, মুখ পর্যন্ত দেখা যাবে, চুল পর্যন্ত দেখা যাবে, আর নিচে, বুকের নিচে থেকে আর কিছু দেখা যাবে না। জি বুঝতে পারছি। তাহলে আচ্ছা এখন এখন আরেকটা বিষয় বলি, এখানে আমার যদি ধরেন ভিডিওটা কোনো রকম করলাম আমি, কিন্তু আমার যে একটা মাইক্রোফোন নাই, এখন কি এটা মাইক্রোফোন লাগবে না একেবারে নিরিবিলি ভিডিওটা বানাবো? একেবারে নিরিবিলিতে প্রথমে বানাবেন, যখন সেলটা আস্তে আস্তে গ্রো করবে তখন আপনি একটা মাইক্রোফোন নেবেন, এখন এত কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা ওকে। আর একটা বিষয় হচ্ছে ভিডিও তো যদি বানাইলাম, এখন এগুলো তো আসলে এডিটের যে বিষয় থাকে এগুলো তো আমার জানা নেই। এডিটের জন্য আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ আছে না? জি অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের মধ্যে ওই ক্যাপকাট নামে একটা সফটওয়্যার আছে, বুঝছেন? জি জি হ্যাঁ এটা আছে আমি দেখছি ওটা হ্যাঁ। একটু শিখবেন। ওটা ইউটিউবে মোটামুটি ভিডিও পাওয়া যায়। ক্যাপকাটের ভিডিও লিখলে, টিউটোরিয়াল লিখলে অনেক ক্যাপকাটের ভিডিও পাবেন। একটা 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 জি জি দেখবেন, প্র্যাকটিস করবেন। দেখবেন মানে কিরকম, আগে নিজের ভিডিওটা বানাবেন জি বানানোর পরে তারপর ক্যাপকাটের ভিডিও দেখবেন, কোথায় কোথায় আটকে যাচ্ছেন, কিভাবে আটকে যাচ্ছেন, তখনই তো সমস্যা আসবে। জি 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 নর্মালি শিখতে গিয়ে লাভ নাই। আগে আমি ভিডিও বানাবো, ফাইলটা আমি ক্যাপকাটে কিভাবে ইনস্টল করব, ক্যাপকাট কিভাবে ইনস্টল করব, আগে ভিডিও বানাই ফেললাম। এবার ভিডিও এডিটের কাজ, এডিটের জন্য ক্যাপকাট কিভাবে ইনস্টল করব, ইনস্টল করার ভিডিও দেখে ইনস্টল করলেন। ইনস্টল করার পরে আমি কিভাবে আমার ভিডিওটা ক্যাপকাটে আপলোড দিব, আপলোড দিলেন। জি এরপরে জি এখন কিভাবে কাটবো, অপ্রয়োজনীয় কথা কিভাবে কাটবো, অপ্রয়োজনীয় সাউন্ড কিভাবে কাটবো, ব্যাকগ্রাউন্ডে মিউজিক কিভাবে দিব, সাউন্ড কিভাবে বাড়াবো, সার্চ দেন ইউটিউবে ক্যাপকাটে কিভাবে জি সাউন্ড বাড়াবো, ক্যাপকাটে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব, ক্যাপকাটে কিভাবে আমার ভিডিওটা কাটবো, ক্যাপকাটে কিভাবে, এভরিথিং সার্চ, বুঝছেন? হুম হুম তাহলে বুঝতে এইভাবে পারছি। আমরা ক্যাপকাট দিয়ে এডিট করতে পারি। তাহলে এডিটিং এর ব্যাপারটাও সলিউশন। জি আবার আমার আর ভিডিও, এটাতে হ্যাঁ বলেন। ভিডিও করার সময় ধরেন কিছু কিছু শুট কি এভাবে নিতে হবে যে ক্লোজ শুট নিতে হবে পাঞ্জাবির, বা এভাবে কোনোভাবে দেখানো লাগবে? ধরেন কাপড়ের যদি কথা বলি আমি, দেখা যাচ্ছে কাপড়টা কিভাবে চিনবে, এটার জন্য কাপড়ের একটা ক্লোজ শুট প্রয়োজন। এটা আমি ভিডিওর মধ্যে অ্যাড করব আমার কথার মাঝে দিয়ে, হ্যাঁ? এটাও তো ওই ক্যাপকাট দিয়ে করতে হবে? করতে পারবেন আপনি। আপনি মনে করেন কথা আগে ভিডিও শেষ করে ফেললেন আপনার, ঠিক আছে? ভিডিও শেষ জি জি করার পরে আপনি চিন্তা করতেছেন আমি একটা কাজ করি, যে আমার এই ভিডিওতে আমি কি করব, এটাকে অ্যাড করব এই একটা অংশ হিসেবে। ঠিক আছে, তো জি অংশ জি হিসেবে জি যেহেতু অ্যাড করব, তখন আমি একটা আলাদা করে ভিডিও করব। হ্যাঁ, আলাদা করে জি 15 সেকেন্ড 20 সেকেন্ড একটা ভিডিও করলাম। অথবা আপনি যখন বসবেন তখনই হাতে নিয়ে থাকবে, হাতে নিয়ে বসবেন। বসার পরে তারপর অতিরিক্ত ক্লোজ শট দরকার নাই,
জাস্ট এমনি কথা বলতে বলতে টেবিল থেকে টেনে নিবেন যে দেখেন এটা হচ্ছে খাদি পাঞ্জাবি, এটা তো আমার ফোনে আপনি ওইভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি যে ভ্যালুগুলো দিচ্ছি সেগুলো একটু নোট ডাউন করার ট্রাই করেন, তাহলে আপনি আর খাদিতে ঠকবেন না, বুঝছেন? জি জি মানে আপনার যেটা সমস্যা আছে এটাকে আপনি মানে আপনার উপায় হিসেবে ইউজ করবেন। জি, বুঝতে মানে পারছি। আমার উপায় নাই এখন, তাহলে উপায় নাই মানে আমি এখন শর্ট ক্লোজ শর্ট দিতে গেলে তো আমার আবার ঝামেলা, এর মধ্যে আবার ভিডিও একটা বানাই ফেললাম, এর মধ্যে আবার অ্যাড করব, শর্ট একটা কোথায় করব জানি না। তাহলে জি, সেই বুঝতে ক্ষেত্রে পারছি। আমরা জাস্ট নিয়ে বসবো পাশে, সুন্দর একটা পাঞ্জাবি নিয়ে বসবো, এটা এখন দেখাবো না। যখন আমি বিশ্লেষণ দিব তখন আমি বলবো দেখেন আমার হাতে পাঞ্জাবি নিলাম, আমি জানি না আপনি খুব ভালোভাবে দেখতেছেন কিনা, বাট আমার কথাগুলোকে একটু কনসেন্ট্রেট করেন, দেখাটা ফ্যাক্ট না, বুঝছেন? ঘুরাই দিলাম। হুম। জি জি যেহেতু জি আমার এখন সিচুয়েশন খারাপ, তাহলে আমি কি করব? বাট যদি সিচুয়েশন থাকে তাহলে তো আমি ডিএসএলআর ক্যামেরা নিয়ে বসতাম, তাই না? জি, অবশ্যই। যদি সিচুয়েশন থাকতো আমি একজনকে রাখতাম, ভাই তুমি পেছন থেকে দেখো, পজ করো, আমি এটা করতেছি, দেখি এটা কেন জুম দাও, ওকে? জি 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 যখন ওই সিচুয়েশন আসবে তখন ওই সিচুয়েশন থাকবে, বাট শুরুতে আমি জাস্ট হচ্ছে প্রোডাক্টগুলো হাতে নিয়ে জাস্ট দেখাবো, কথা বলবো, আমার জি কথার মধ্যে ফোকাস আনবো মানুষের। জি, বুঝতে পারছি। ওকে, যতটুকু সম্ভব হয় এক্সপ্লেন করব প্রোডাক্ট হাতে দিয়ে, দ্যাটস ইট। জি সেলসের কথা বলা যাবে না অ্যাওয়ারনেস কন্টেন্টগুলোতে। আপনি একজন মানুষকে হেল্প করতেছেন, ওই হেল্পের সময় আসলে সেলস করে না মানুষ। আমি মনে করেন এখন আমি ব্যথা পাইলাম, আপনার বাড়িতে গেলাম সামহাও যে কোনোভাবে, তো যাওয়ার পরে আমরা টিম সবাই গেলাম, আপনারা যতটুকু আছে ততটুকুর মধ্যে আপনারা খাতির করবেন। তো এর মধ্যে দেখতেছেন আপনারা আমি হঠাৎ পড়ে গেলাম, পিছলে পড়ে গেলাম, ঠিক আছে? জি এখন আপনি এসে আপনি আমাকে একটু ওই যে বিভিন্ন স্যাভলন ট্যাবলন লাগাই দিচ্ছেন, এখন কি আপনি আমাকে বলবেন ভাই দেখেন স্যাভলন তো লাগবে, আপনি আমাকে টাকা দেন, তো আমি ভালো স্যাভলন নিয়ে আসবো, সেল করে দিচ্ছেন, কিন্তু এটা হবে না, তাই না? জি 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 হবে না। তো আপনি এখানে সেলসের কোনো কথাই বলবেন না, ভাই দেখেন আপনার পাঞ্জাবিটা পুরাতন হয়ে গেছে, আমার পাঞ্জাবিটা নেন, আমার কাছে ডিসকাউন্ট চলতেছে, এটা কিছু হইলো? না না এটা সম্পর্ক হচ্ছে? না হবে না। ঠিক সেম ভিডিও বানানোর সময়ও সেম আপনি চিন্তা করবেন, আমার সামনে অনেক মানুষ আছে, আমি ওই মানুষগুলোকে আসলে হেল্প করতে আসছি যেন তারা খাদির ব্যাপারটা বুঝতে পারে। ফাইনালি সে যখন মানুষ কি চাই ভাই, গাইড চাই, গাইড, এক্সপার্ট থেকে গাইড জি চাই। আপনি গাইড করেন, দেখবেন আপনার থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য ওরা দৌড় আসবে। আমি কি আমার সার্ভিস জি নেওয়ার সময় আপনাকে বলছি যে ভাই আমার থেকে নিতে হবে? বলছিলাম? না না দরকার নাই, দরকার নাই। মানুষ গাইড পাবে 100% সলিড গাইড পাইলে সে আপনার কাছে আসতে বাধ্য, জি টুডে অর সামডে। জি আপনিও তো জি, টুডে বুঝতে আসেন পারছি। নাই, একদিনে তো আসেন নাই, 2 দিন পরেই তো আপনি না, পেমেন্টটা করছেন নাকি? জি জি দ্যাটস ইট। কিন্তু আমার কাস্টমার হবেই সে, আমি তাকে কাস্টমার বানিয়েই ছাড়বো, বাট আমি তাকে কাস্টমার বানানোর জন্য তাকে বলবো না যে কাস্টমার হও, কাস্টমার হও, কাস্টমার হও, ডিসকাউন্ট জি ডিসকাউন্ট ডিসকাউন্ট, ভাই ফ্রি ডেলিভারি, ফ্রি ধামাকা অফার, ধামাকা অফার, দরকার নেই, জি, কোনো অফার নেই। বুঝতে- আমার ডিকশনারিতে আমি অফারটাকে বাদ দিয়ে দিছি, অফার মানে ডিসকাউন্ট। জি তাহলে আপনার ডিকশনারি থেকে অফার বাদ দেন, ওই ঈদের সময় দেন, ওটা অন্য ব্যাপার। জি জি, বুঝতে পারছি। তাহলে এবার আবার আসি, অ্যাওয়ারনেস কন্টেন্ট আমার 3টা ভিডিও থাকবে মিনিমাম, ওই 3টা ভিডিওতে আমরা টেস্ট করব $1 দিয়ে অনলি। 3টা ভিডিও $1। $1, তার মানে খাবে কত করে? 33 সেন্ট করে, জি 33 সেন্ট করে খাবে প্রতি ভিডিও। তাহলে হচ্ছে এই 33 সেন্ট করে খাইলে এখান থেকে আমার একটা হয়তো একটু আমার দেরি হবে, মানে উঠতে দেরি হবে, ঠিক আছে? জি বাট তারপরও সমস্যা নাই। বাট এই 33 সেন্ট থেকে দেখা যাবে একটা ভিডিও আমার উইনিং হবে, কি হবে? উইনিং হবে। উইনিং হবে। তো ওখান থেকে আমি একটা একটা সেল পাচ্ছি, একদিন পর পর একটা একটা সেল পাচ্ছি, বা 2 দিন পর পর একটা একটা সেল পাচ্ছি, তাহলে আমি বুঝতে পারতেছি আমার কোন ভিডিওটা চলতেছে। জি তাহলে আমি মনে করি আমার ভিডিও নাম্বার 1 এটাও হিট হইলো না, 2ও হিট হইলো না, 3 নাম্বারটা হিট হয়েছে। জি এবার বাকি সবগুলো আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আপনি ফিল করতেছেন জুনায়েদ ভাই আমার মনে হচ্ছে 2 নাম্বার ভিডিও থেকে আমার মেসেজ কম আসলেও সেল হয়েছিল, জি আবার 3 নাম্বারটা হ্যাঁ এটাও চলতেছে, 1 নাম্বারটা না এটাতে কোনো রেসপন্স নাই, শুধু টাকা কাটতেছে। ওকে, 1 নাম্বারটা জি অফ, 2 নাম্বারও চলবে, 3 নাম্বারও চলবে। এবার 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে কম্পিটিশন, জি এরা এখন আবার টাকা নিয়ে নিচ্ছে 50 সেন্ট করে, জি এটা চলবে। এর মধ্যে যেটা ভালো হবে এটাকে রেখে বাকিটা অফ।
বুঝতে পারছি। এবার 3 নাম্বার ভিডিওটা আমি উইনিং পাইলাম, আমি মনে করতেছি এখান থেকে আমার 2 দিন পর পর 3 দিন পর পর একটা একটা সেল আসতেছে, আমার বাজেট হচ্ছে $1, গুড ফাইন। জি জি। এইবার আমার কাজ হচ্ছে এই ভিডিও নাম্বার 3 মিনিমাম আমার 1000 মানুষ দেখছে কিনা, মিনিমাম 1000 মানুষ। 1000 পিপল ভিউ করছে কিনা। ভিউ মানে হচ্ছে ভিউর মধ্যে একটু তফাৎ আছে, আপনি দেখবেন কত সেকেন্ড, কত সেকেন্ড কত দেখছে, পার্সেন্ট বা কত কত পার্সেন্ট, পার্সেন্ট, 100%। জি দ্যাটস ইট। মনে করেন আমার ভিডিও নাম্বার 3টা হচ্ছে আমার 3 মিনিটের ভিডিও। জি এই 3 মিনিটের ভিডিওটা আসলে আমার 1000 পিপল 50% কতজনে দেখছে আমাকে এটা বের করতে হবে প্রথমত। তাহলে আমি জি। এখানে কিছু পার্সেন্টেজ করা যায় ভিডিও লেংথের। প্রথম হচ্ছে 100%, তারপরে হচ্ছে আমার 95%, তারপরে হচ্ছে 75%, 75। জি তারপরে হচ্ছে 50%, জি তারপরে হচ্ছে 25%, তাই না? জি জি। একটু ভুলটুল হইলে বললেন, আমার স্মরণ নাও থাকতে পারে। এরপর হচ্ছে 15 সেকেন্ড। 15 জি সেকেন্ড মানে হচ্ছে ওই যে ভিউ, যেটা ট্রু ভিউ, ট্রু ভিউ। জি হ্যাঁ, জি জি ওকে। তারপর হচ্ছে আপনার হচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, লেস দেন 10 সেকেন্ড। ওকে, জি। লেস দেন 10 সেকেন্ড। এখন যারা আমার ভিডিওটা 3 মিনিটের, তো যারা আসলে 25% দেখছে বা যারা 15% দেখছে, যারা লেস দেন 10 সেকেন্ড দেখছে, তারা কেউই আমার টার্গেটেড মানুষ না। না, আমার টার্গেটেড হয়তো যারা 50% দেখছে তারা, কারণ 1.5 মিনিট দেখেছে। এই সময়টাতে 1.5 মিনিট ভিডিও দেখা অনেক বেশি। অনেক বেশি, তার মানে সে ইন্টারেস্টেড। জি তারপরে হচ্ছে 75% দেখছে, তার মানে এরা আরো বেশি আমার টার্গেটেড। জি যারা 95% দেখছে তারা আরো বেশি টার্গেটেড। এখন জি। আমার মিনিমাম 50% ভিডিও দেখছে এমন হইতে হবে মিনিমাম 1000 পিপল। এটা কিন্তু ফেসবুকও রিকমেন্ডেশন করে, মিনিমাম 1000 হইলে একটু আমার ডাটাটা ভালোভাবে রিটার্গেটের জন্য কাজ করা যায়। ঠিক আছে, জি তাহলে আমার মিনিমাম কত লাগবে? 1000 লাগবে। 1000। 1000 কিরকম লাগবে? মিনিমাম 50% ভিউ হয়েছে এমন। জি তাহলে এখন আমার এই 1000 ভিউ আনার জন্য 50%, আমার তো প্রথমত হচ্ছে রাইট একটা কন্টেন্ট দিতে হবে, ওই যে 3টা ভিডিও। জি দেন রাইট কন্টেন্ট থেকে উইনিং একটা ভিডিও আসছে, ওই ভিডিও থেকে আমার 50% করে 1000 মানুষ পাইলাম। 50% 1000 জি। ভিউ। তারপরের কাজ হচ্ছে আমার এই 1000 ভিউটাকে রিটার্গেটে ক্লিয়ার করা, আচ্ছা, 1000 ভিউটাকে রিটার্গেট করা। রিটার্গেট করা। তার মানে অলরেডি আমার কমিউনিটিতে 1000 মানুষ আছে যারা অলরেডি 50% আমার ভিডিওটা দেখছে। জি তাহলে আমি যদি ডেইলি যদি আমি $2 অ্যাড রান করি, $1 যাবে আমার ওই রাইট কন্টেন্ট 3টা ভিডিও, ওখান থেকে যে ভিডিওটা উইনিং হয়েছে সেটাতে। তাহলে রেগুলার ওখানে কিন্তু নতুন নতুন অ্যাড হচ্ছে। আজকে 1000, কালকে 1000 একজন, পরশু 1000 2জন, পরশু 1000 10 জন, হচ্ছে না? জি জমা হচ্ছে না এখানে? জি জি অবশ্যই। এবার রিটার্গেট অ্যাডের মধ্যে আমি চালাবো হচ্ছে কি অফার, কারণ সে অলরেডি আমার ব্র্যান্ডের রেপুটেশন সম্পর্কে জানে, আমি তাকে জানে। ভ্যালু দিয়েছি অলরেডি। জি এখন আমি রিটার্গেটে বলতে পারি, ভাই আমাদের কিছু নতুন কালেকশন আসছে বাট স্টক লিমিটেড। জি তখন সে আমাকে অ্যাকসেপ্ট করতে পারে ইজিলি, কারণ ওই যে সেম কথা, আপনার জুনায়েদ ভাই যদি আপনাকে চকলেট দেয়, আপনি এটা খাবেন বিশ্বস্ততার সাথে। কিন্তু অপরিচিত কেউ এসে যদি আপনাকে বলে ভাই চকলেট খাবেন? না, কেন খাবেন না? কারণ সে আপনাকে চকলেট খাওয়াই দিয়ে বেহুশ করে আপনার থেকে অনেক কিছু নিয়ে যেতে পারে। নিয়ে যেতে পারে। জি দ্যাটস ওয়াই আগে রিটার্গেট না, আমরা যেগুলা করি মানে জনগণ সবাইকে টার্গেট করে সেল সেট রান করি, এটা হচ্ছে আমরা অ্যাওয়ার্ড না করে একজন মানুষকে আমার সম্পর্কে না জানিয়ে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস না দিয়ে, তাকে আমি যে এক্সপার্ট সেটা না বুঝিয়ে সেলসের দিকে টানি। পৃথিবীর কেউই জি পছন্দ করে না তাকে কেউ সেল করতে আসুক, পৃথিবীর সবাই পছন্দ জি করে জি আমাকে কেউ একজন গাইড করুক। জি সেলসের কনসেপ্ট দিচ্ছি এটা, আজ থেকে মনে জি রাখবেন। মেসেঞ্জারে যারা নক করবে, মেসেঞ্জারে অনেক সেল করা যায় ভাই। আজকে হচ্ছে না আর কি, কালকে তো হবে। জি বুঝতে পারছি। মেসেঞ্জারের বেশিরভাগ কন্টেন্ট হচ্ছে পরে জানাবো প্রাইস কত, ঠিক আছে?
তো জি এই পরে জানাবোর ব্যাপারটা হচ্ছে আমার, এই প্রাইসিং এর ব্যাপারটা হচ্ছে আমার, আমার আগে নিজের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ঠিক আছে কিনা। ব্র্যান্ড অ্যাওয়ারনেস জি ঠিক থাকলে আপনার মতো করে আমাকে এসে বলবে ভাই ওই ভিডিওটা ফুল দেখছিলাম, ওটা দেখে আসছি। জি জি তো আবার ব্র্যান্ড অ্যাওয়ারনেস যদি ঠিক না থাকে তাহলে আমি এসেই বলবো প্রাইস কত, আমি এসেই বলবো ভাই বুঝতে ঠিক পারছি। আছে পরে জানাবো, আমি এসেই বলবো ভাই আপনার দাম অনেক বেশি। কারণ আপনি আমার সম্পর্কে জানেনই না, আমি খাদির কি নিয়ে কাজ করি সেটাই জানেন না আপনি। জি জি আপনি আমাকে দোকানদার মনে করছেন, জাস্ট এসে আপনি আমাকে প্রাইস জিজ্ঞেস করে চলে গেছেন। জি আপনি দোকানদার না, আমাকে মনে করতে হবে আমি একজন ফ্যাশন স্পেশালিস্ট। জি আমার ডিগ্রি নাই ফ্যাশনের, ইটস ওকে, আমি রিসার্চ করতে তো সমস্যা নাই, জেমিনি আছে, চ্যাটজিপিটি না, আছে, আরো অনেক কিছু আছে, জি 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 রিসার্চ করবো এগুলো নিয়ে, খাদি নিয়ে রিসার্চ করবো। আপনি এক সপ্তাহ রিসার্চ করেন, আপনি দেখবেন কত লেভেলের এক্সপার্ট হয়ে গেছেন খাদি নিয়ে। খাদির দেখেন সবাই বলবে কোয়ালিটি, আমারটা 100% কোয়ালিটি এনশিওর করবো, ফ্যাব্রিক 100% বা অরিজিনাল খাদি। আপনি বলবেন অরিজিনাল খাদি চিনবেন কিভাবে? আচ্ছা অরিজিনাল খাদির ভেতরে কি থাকে? আচ্ছা ফেব্রিকের ভেতরের ফেব্রিকে কি থাকে? ফেব্রিক আসলে বানায় কি দিয়ে? পাঞ্জাবির ফেব্রিক কোত্থেকে হয় আপনি জানেন? জানি না। না, তাহলে আপনি কিন্তু মানুষ বাইরে বলতেছে, আপনি ভেতরে চলে যাচ্ছেন ডিপ ডাউনে একেবারে। জি জি দেখেন আমি পাঞ্জাবি সেল করব, এখন পাঞ্জাবিটার আপনার থেকে নিব, এখন আমি একটা বেনিফিট বের করব যে এই পাঞ্জাবিটা বেনিফিট কি, পাঞ্জাবিটা পরলে বেনিফিট কি। তো পাঞ্জাবিটা হচ্ছে আমার, পাঞ্জাবিটা পরলে কমফোর্ট, এটা হচ্ছে আপনি ফিচার বলতেছেন কমফোর্ট, ওকে। জি তো ওই কমফোর্ট হলে আমার লাভ কি? দেখেন আমি কোথায় ঢুকে যাচ্ছি, দেখেন কমফোর্ট হলে আমার লাভ কি? কমফোর্ট হলে আপনার লাভ হচ্ছে আপনি যে বাইরে যাচ্ছেন, আপনি একটা মিটিংয়ে যাচ্ছেন বা আপনি বিয়েতে যাচ্ছেন, পার্টিতে যাচ্ছেন, সেখানে আপনি গরমে ভিজে যাবেন না, গামবেন না। জি তাহলে হচ্ছে আপনার, তো গাম না হলে আমার লাভ কি? দেখেন বেনিফিটের আরো ভিতরে চলে গেছে, এবার গাম না হলে আমার লাভ কি? গাম না হলে, গাম তো চেনেন ওই যে যেগুলা জি ইয়া হয়, যে আমরা ভিজে যাই গরমে, হ্যাঁ। তো এই যে জি 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 এই যে ঘামগুলো না হলে লাভ কি? গাম না হলে লাভ হলো, গাম হলে তো ভাই আপনার গায়ে গন্ধ আসবে, গন্ধ আসলে আপনার আশেপাশে মানুষজন একটু মাইন্ড করবে, বা আপনার বগল থেকে গন্ধ আসতে পারে, বা হচ্ছে আপনার শরীর জি থেকে একটু ভিজে গেলে আপনার পাঞ্জাবিটা যে পরেছেন এটা কিন্তু আপনার পিঠের সাথে লেগে যাবে, তাহলে হচ্ছে আপনার একটা স্ট্যান্ডার্ড একটা ব্যাপার আছে না, এটা তো নষ্ট হয়ে যাবে, বুঝছেন ভাই? জি তাহলে আমি কোথায় চলে গেছি? একেবারে তার মান সম্মান বা আত্মসম্মান নিয়ে। তার এন্ড পয়েন্ট, এই পোশাকটা নেওয়ার এন্ড উদ্দেশ্য কি, তোমার শেষ উদ্দেশ্য কি, সেটাতে চলে গেছি। জি আচ্ছা এরপরে, আচ্ছা তো আমার গামলে কি সে ভাই কি হবে? আচ্ছা গামলে এটা হবে, তো এটা হলে আমার কি, লেগে গেলে সমস্যা কি? তো লেগে গেলে ভাই সমস্যা হচ্ছে আপনার এই যে একটা আপনি একটা বাইফ নিয়ে গেছেন, হ্যাঁ, ওই ফ্রেশ বাইফটা জি আপনার মধ্যে থাকবে না। ফ্রেশ বাইফ না থাকলে আপনার এনার্জি থাকবে? এনার্জি থাকবে না। তাহলে আপনি কথা বলতে ইতস্তত বোধ করবেন। মিটিংয়ে গেছেন ভাই, পাঞ্জাবি ভিজে গেছে আপনার, এটা কি হবে? সুন্দর লাগবে বলেন আপনি আমাকে? না আপনি কত না না সুন্দর করে গেছেন, গেট আপনি ঠিক নাই আপনার, হইলো? হয় নাই। তো এই জায়গাতে যদি আপনি সলিউশন চান, আপনাকে অবশ্যই ভাই কমফোর্টের দিকে ফোকাস করতে হবে। কমফোর্ট পাবেন আপনি ভালো ফ্যাব্রিক, ভালো ফ্যাব্রিকের ক্ষেত্রে আপনি চিন্তা করলে খাদিতে যাইতে হবে। খাদি মানে আরাম, কথা বোঝা গেছে? জি 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 সেল করার দরকার নাই, এখনো সেল করার দরকার নাই, এতটুকুই। না এরপরে বলেন যে ভাই এরকম যদি আরো কিছু টিপস চান ক্লদিং ব্র্যান্ড নিয়ে, ক্লথ নিয়ে, পাঞ্জাবি নিয়ে, প্লিজ স্টে উইথ মি, আই এম ওয়ার্কিং টু জি হেল্প ইউ। আমি তোমাকে হেল্প করতে বসছি এখানে, ক্লদিং চেনার জন্য, খাদি চেনার জন্য। সো জি আমাকে ফলো দিতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অথবা শেয়ার করতে পারেন যারা অলরেডি আপনার পরিচিত, ঠকেছে খাদির নামে বাদি নিয়ে, হ্যাঁ। জি দেন ওকে ফাইন, অর্গানিক শেয়ার হচ্ছে কিনা? জি অবশ্যই। দ্যাটস ইট। আমি আশা করি বোঝাতে পেরেছি, অ্যাওয়ারনেসের ব্যাপারটা শেষ। জি জি এবার রিটার্গেট কখন চালাবো আমরা? রিটার্গেট চালাবো হচ্ছে মিনিমাম 1000 ভিউ আসার জন্য। জি 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 এখন আমি আমাদের যেটা অ্যাড আছে সেখানে একটু গিয়ে দেখবো আমার আসলে কতটুকু ভিডিও ভিউ হয়েছে। আপনিও আপনার যেহেতু অ্যাক্সেস আছে ওখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আসলে আমার অ্যাডে ক্লিক করব, আমার যেটা আছে, আমার দুইটা অ্যাড যেহেতু চলতেছে, যেহেতু ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটে দেখতেছি আমার কস্টিং যাচ্ছে $2 সামথিং। আমি আগে এখানে গিয়ে দেখবো আমার এখানে পারফরমেন্স কেমন। আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনি যান, ওখান থেকে গিয়ে আপনি তিনটা ডট থাকবে উপরে, মোবাইলে অবশ্যই অ্যাড ম্যানেজারটা ইনস্টল থাকতে হবে, ম্যাটার।
তারপরে ম্যানেজ ম্যাট্রিক্সে ক্লিক করতে হবে, ম্যানেজ ম্যাট্রিক্সে ক্লিক করে ভিডিও এঙ্গেজমেন্টে ক্লিক করতে হবে। জি তারপরে আমরা এখান থেকে দেখবো যে আমার এটা ভিউটা, আচ্ছা আমার এইখানে দেখা যাচ্ছে অনলি 32 জন আমার ভিডিওটা দেখছে, ঠিক আছে, 50%, 32% অনলি, ঠিক আছে। কথা মানে বুঝিনি, কথাটা বুঝিনি ভাইয়া। মানে 40? আমার ভিডিওটা দেখেছে 32%, যেটা ওয়েব বেস, জি 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 32%, 50% দেখেছে। জি তাহলে এটা যদি হয়, তাহলে আমি যদি এবার মেসেঞ্জারটা দেখি, মেসেঞ্জার, তাহলে এখানে 32 আছে, এটাকে আমি সেভ করে রাখলাম 32। জি এবার 32 আমি যাব মেসেঞ্জারে, দেখতেছি 53% দেখছে, তার মানে কি মেসেঞ্জারে এটা মানুষ বেশি দেখতেছে এটা। জি তাহলে আমি কিন্তু একটা ক্যালকুলেশন করতে পারতেছি কোথায় ভিডিও ভিউ হচ্ছে বেশি। জি ওকে, আচ্ছা 53% পাইলাম, তাহলে 53 আর হচ্ছে ওদিকে কত, 32, তার মানে আমার এখন মেবি 80-90 জন দেখছে ভিডিওটা। জি তাহলে আমার আরো 900 জনকে এই ভিডিওটা দেখাইতে হবে মিনিমাম। কিসের জন্য? আমার একটা ভ্যালু পাওয়ার জন্য, একটা অডিয়েন্স বানানোর জন্য। আমার এখানে কাস্টম অডিয়েন্সে আমি একটা অডিয়েন্স বানাবো, যারা যারা আমার ভিডিওটা জি 50% দেখেছে। ইভেন আমি আরেকটা অডিয়েন্স বানাবো যারা যারা 75% দেখেছে, জি ঠিক আছে। যারা যারা 25% দেখেছে তাদেরকে আমি আবার সেম ভিডিওটা আবার দেখাবো, আরো দেখো, ঠিক আছে। জি 50% জি ফিল আপ করে দাও, 25% দেখছো তো, আবার দেখো 50% ফিল আপ করে দাও আমাকে, জি তারপর বুঝতে আমি পারছি তাদেরকে ভাইয়া। রিটার্গেটে নিয়ে যাব। তাহলে আমার পুরো কনসেপ্টটা কি আপনার মানে মাইন্ডে এখন গেল? জি জি অবশ্যই 100%। এটা প্রত্যেক বিজনেসের ক্ষেত্রে সেম, আমার বিজনেস, আপনার বিজনেস, সব বিজনেসে যখন রিটার্গেট করব তখন আলটিমেটলি আমার কাস্টমাররা আমাকে কানেক্ট করা শুরু করেছে, জি ঠিক আছে। তো এই হচ্ছে পুরা ব্যাপার, এটা আসলে বলার জন্য আজকে এনেছি আপনাকে। তো সেই ক্ষেত্রে আমার যে ব্যাপারটা, আমার অলরেডি প্রায়, ভাইয়া এখানে বিষয়টা হচ্ছে আমি যতটুকু রিসার্চ করছিলাম হ্যাঁ এর আগে এই বিষয়টা নিয়ে, আমি আসলে 15, আমি সবসময় প্রাধান্য দিয়েছিলাম 75%, সবচেয়ে বেশি প্রাধান্য দিতাম আরে। এটা তো আরো ভালো। তো এখন বিষয়টা হচ্ছে আমি যেভাবে দেখলাম যে ওয়েবসাইটে একটু রিচ এবং ইমপ্রেশনটা কম হয়েছে কিন্তু সেল আসছে। আর মেসেঞ্জারে হচ্ছে আপনার রিচ মোটামুটি ভালো আসছে, হ্যাঁ, কিন্তু আমার সেল নাই। এবং কি ইমপ্রেশনও অনেক ভালো আসছে কিন্তু সেলটা নাই। হ্যাঁ, তো আমার ব্যাপার হচ্ছে আমার সেল যেদিকে আমি সেদিকেই যাব, ঠিক আছে। কিন্তু জি জি আমাকে একটু জি আমার মেসেঞ্জারে আমার আরো অনেক কিছু সমস্যা আছে, অটোমেশন গুলো সমস্যা আছে। আমি অটোমেশন গুলো দিতে দেওয়ার জন্য, আপনি জানার জন্য আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি আপনাকে, জি জি এবং জি এটা জি আমার ইউটিউবেও পাবেন, জাস্ট আপনি জুনায়েদ সি লিখলেও ওখানেও পাবেন। ওখানে জি বুঝতে অটোমেশনের পারছি। অ্যাডভান্স সিস্টেমও দেয়া আছে, অ্যাডভান্স। জি বুঝতে পারছি। আপনি যদি মনে করেন ভাই আমি 1700 টাকা দিব না, আপনাকে 3000 টাকা দিব না, আপনি নিজে নিজে করতে জি পারেন। ওই ওই সেটআপটা আমি জি দিয়ে রাখছি কাস্টমারকে, যেন কাস্টমার আমাকে মনে না করে যে জুনায়েদ ভাই টাকার খনি, টাকা চাই শুধু, এরকম যেন মনে না হয়। জি বুঝতে আপনি পারছি। নিজে করেন, নিজে না পারলে আমাকে দিবেন, আমাকে দিতে না পারলে আপনি সেম জিনিসটা বাইরে থেকে করবেন। বাট জি বুঝতে করতে পারছি। হবে, করতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। কার থেকে করবেন জি আই জি ডোন্ট কেয়ার, ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে। জি ভাই। ওখানে অ্যাডভান্স পেজ সেটআপ নিয়েও কথা আছে, আপনি অ্যাডভান্স পেজ সেটআপের ভিডিওটা দেখবেন, আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। মানে পেজ সেটআপটা না? পেজ সেটআপটা, আপনার লোগো, আপনার কভার সব ওকে আছে, সমস্যা নেই। আপনি পেজ সেটআপটা কিভাবে কি করছেন ওটা দেখেন। আপনি জি আপনি বুঝতে পোস্ট পারছি। করবেন, পোস্ট করবেন, তো পোস্ট আপনি কিভাবে করবেন? মানুষ তো এখন শর্ট জিনিস দেখে। তাহলে আমি এখানে কি করব, পোস্টগুলো কিভাবে করব? ওই পোস্টগুলোরও একটা ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি, যে পোস্টগুলো কিভাবে কোথায় থেকে ডিজাইন করে পোস্টগুলো করব যেগুলো মানুষের সাথে কানেক্ট হবে, কন্টেন্ট প্ল্যান জি যেটাকে বলে। জি জি ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। আমরা জানি না বলে আমাদের সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, জি এলোমেলো। এলোমেলো হয়ে গেছে। আজকে অটোমেশনটা দেখেন, অটোমেশন ক্লিয়ার। তারপর ফেসবুক পেজের ব্যাপারগুলো দেখেন, ক্লিয়ার। তা এগুলো জি কি আপনার সবসময় লাগবে না? সবসময় লাগবে। জি অবশ্যই। না জানার কারণে এগুলো আপনার প্রবলেম মনে হচ্ছে, জি জি দ্যাটস ইট। এখন এইটুকুই বলার ছিল। এখন আমার 1000 ভিউটা আসার জন্য আমাকে প্রথমত অপেক্ষা করতে হবে,
তার উপরে হচ্ছে আমার যদি ওয়েবসাইটে আমার আর দুইটা তিনটা সেল আসে, কথা বোঝেন, জি আমার ওয়েবসাইটে যদি আর দুইটা তিনটা সেল আসে আজকে কালকের মধ্যে, দুইটাও সেল আসে, আমি আস্তে করে মেসেঞ্জারটাকে পজ করে দিব, অফ, বুঝছেন? জি জি তারপরে আমার অ্যাড চলবে শুধু $1 ওয়েবসাইট। জি। আচ্ছা, আপনি তো বলছিলেন যে মানে $1 দিলে কাজ হয় না, এরকম সামথিং, কাজ করতেছে এমনি? না এমনি তো আপাতত করতেছে, আজকে শুধু 2 দিন যাবত কোনো সেল নেই আরই। না, সেল তো দুই থাকবে আজকে না আমার তো, জি যেহেতু জি জি আমার তো মানুষজন এখানে কম যাচ্ছে, $1 দিয়ে আমি পাচ্ছি হচ্ছে হয়তো 500 মানুষ বা হচ্ছে 600 মানুষ, তাই জি না? তো সেই জি ক্ষেত্রে জি আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে $1 দিলে আমার টোটালি মানুষ আসেই না, এরকম কিছু একটা প্রবলেম ছিল, ওটা কি কাজ করতেছে? জি জি অবশ্যই করতেছে। কাজ করতেছে। তো সেই এটা কাজ ক্ষেত্রে করতেছে জি এটা $1 আর $2 না, ফ্যাক্ট হচ্ছে আমি ডলার কখন বাড়াবো, ডলার বাড়াবো যখন আমি আস্তে আস্তে গ্রো করব, আমার যখন মিনিমাম এখানে একটা রেজাল্ট পাবো, ওই রেজাল্টের জন্য জি আমাকে ওয়েট করতে হবে। ওয়েট কেন করতেছি আমরা? আমাদের এখন 1000 মিনিমাম ভিউ লাগবে, ওইগুলা মিনিমাম জি 50% হইতে হবে, ওই 50% হইতে হইতে যা সেল হবে সব বোনাস। জি জি বুঝতে পারছি। তো আমি এই সময়টাতে কেন আমি বেশি খরচ করব টাকা? জি বুঝতে পারছি ভাইয়া। আপনার টাকা থাকলে আমি বলতাম যে ঠিক আছে $5 করে দেন, এদিকে 5 এদিকে 5, $10 চলুক। আপনার টাকা জি না থাকলে আমি আপনাকে কেন বলবো যে $5 লাগবে আপনার? আপনি $1 দিয়ে ট্রাই করেন, 2 দিনে একটা সেল হোক, সমস্যা নাই, 3 দিনে একটা সেল হোক, জি আগে আমার ডাটাগুলো আসুক, তারপরে আমরা আস্তে আস্তে জি করে এটাকে রিটার্গেটে গেলে তখন দেখা যাবে আমি কি করব, কাজ করবো এগুলোকে নিয়ে, না? জি জি দ্যাটস ইট। আশা করছি বোঝাতে পেরেছি সবকিছু। আর কোনো কোয়েরি থাকলে আমাকে করতে পারেন, কোনো সমস্যা নাই। দ্যাটস ইট। না আপাতত হচ্ছে আমার প্রথম ইয়াটা হচ্ছে আপনার ভিডিওটা দেখে আমার কিছু কন্টেন্ট বানানো এয়ারনেসের হ্যাঁ, ভিডিও কন্টেন্ট। আর এটা আপনি একটু আমার লিঙ্কটা দিয়ে দিন কোনটা। ওকে। আর বিষয় হচ্ছে আর এইভাবে কি আমি নতুন আপনি ডিজিটাল একটা প্রোডাক্টের কথা বলছেন, এটা কি আরো পরে? এটা আরেকটু পরে আসুক, মানে আমার এটা একটু ক্লিয়ার হোক, 1 সপ্তাহ যে জি জি আমার ডেটাগুলো জি জি একটু পাই, ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমি জি জি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমরা কিছু ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব ইনশাআল্লাহ, এবং এগুলা নিয়েও জি আমরা কাজ করব, এদিকেও কাজ করব, ঠিক আছে? এদিকে একটু জি একটু এদিকে জি লাইন হয়ে উঠি আমরা, হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাঁ এটাই 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 ইনশাআল্লাহ, হ্যাঁ। সমস্যা নেবে। জি ওকে। ওকে ওকে। আর কোনো কোয়েরি থাকলে বলুন। না আর কোনো করে নেবে। ওকে, ঠিক আছে তাহলে আজকের জি মতো আমাদের মিটিং এখানেই শেষ। আর হচ্ছে জি আমরা আবার আগামী সপ্তাহে বসবো। এর মধ্যে জি হচ্ছে ইনশাল্লাহ। অন্যান্য কোনো আর্জেন্ট ইস্যু থাকলে আমাকে তো মেসেজ করতে পারবেন আপনি, ঠিক আছে? জি জি ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে তাহলে ওকে ভাই। আজকের মতো আল্লাহ ওকে হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।